সলস্টাইস ফেস্টিভ্যাল পালনের পরপরই এসে হাজির হলো খ্রিস্টীয় বড়দিনের উৎসব। ভারতবর্ষ দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার জন্য সাহেবদের নানা আদব কায়দা যেমন আমরা গ্রহণ করেছি, তেমনই গ্রহণ করেছি তাদের বিভিন্ন উৎসবকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 25শে ডিসেম্বর, প্রভু যিশুর জন্মদিন। তবে এখন বাঙালি তার নিজস্বতায় খ্রিস্টমাসের ফ্রুট কেকের সাথে মোয়া, কমলালেবু, পিকনিক ইত্যাদিকে মিশিয়ে খ্রিস্টীয় বড়দিনকে তার 12 মাসে 13 পার্বণেরই এক পার্বণ করে নিয়েছে। আর তাই দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোর মতোই ক্যালেন্ডারে বড়দিনেও থাকে লাল কালির ছোঁয়া। গত বছর তাইওয়ানে এসেই টের পেয়েছিলাম 25শে ডিসেম্বর উপলক্ষে এখানের ক্যালেন্ডারে কিন্তু কোনো লাল কালি নেই। এতগুলো বছরের অভ্যেস এক লহমায় ভেঙে যাওয়ায় এটি আমাদের মনকে খুব খারাপ করে তুলেছিল। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই দেখতে দেখতে আবার চলে এলো 25শে ডিসেম্বর। এইবার আমরা অনুভব করলাম 25শে ডিসেম্বর ছুটি না থাকলেও তাইওয়ানে সান্টা ক্লজের আগমনের কিন্তু কোনো বাধা নেই। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তাইওয়ানের চার্চগুলো একদিকে যেমন সেজে উঠেছে, তেমনি সান্টার আগমনে ছড়িয়ে পড়েছে আলোর রোশনাই। রাস্তাঘাটে এদিক ওদিক চোখে পড়তে লাগলো বড় বড় সান্টার মূর্তি, সুসজ্জিত ক্রিসমাস ট্রি। আবার রেস্টুরেন্টে দেখতে পেলাম সান্টার টুপি পরেই চলছে খাবার পরিবেশন। এইবার ক্রিসমাস উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই বেশ কিছু টুকরো টুকরো সেলিব্রেশনের আমন্ত্রণ পেয়ে চলেছি আমরা। তার মধ্যে যেই দুটি অনুষ্ঠান আমাদের মন কেড়ে নিয়েছে, সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদের সাথে ভাগ করে নেব বলে। চলুন এবার সেগুলোই দেখা যাক। এটিকে বলা হয় ফায়ার পারফরম্যান্স। ফায়ার পারফরম্যান্সের বিভিন্ন শৈলীর মধ্যে একটি হলো ফায়ার ডান্স। এই ডান্স ফর্মে শিল্পীরা ব্যবহার করেন বিভিন্ন ধরনের ফায়ার প্রপস। দেখুন কাণ্ড, ছোট থেকেই শুনে এলাম আগুন নিয়ে খেলা একদম ঠিক নয়। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ দুটো ক্ষেত্রেই সত্যি। কিন্তু এদের এই আগুন নিয়ে খেলা দেখে মনে হচ্ছে এরা বোধহয় সেই সমস্ত প্রাগৈতিহাসিক মানুষের বংশধর যারা প্রথম চকমকি পাথর ঘষে আগুন জ্বালাতে পেরেছিল। তাছাড়া খেলার ধরনটা দেখেছেন? বিরিঞ্চি বাবার সূর্য বিজ্ঞান আয়ত্ত করার মতো এরাও অগ্নিবিজ্ঞানটা ভালোই রপ্ত করে ফেলেছে। যাকগে, ওরা আগুন নিয়ে খেলুক আর আমরা ফেন্সিং এর বাইরে বসে উপভোগ করি। এবারে আসি পরবর্তী অনুষ্ঠানের কথায়। এটিকে তো নজর কাড়া হতেই হবে, কারণ এখানকার পারফর্মার আমাদের কমিউনিটির খুদে সদস্যরা। আর এনারা যখন স্টেজে ওঠেন তখন সেই অনুষ্ঠান সুপার ডুপার হিট না হয়ে যাবে কোথায়? We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. তবে দেখুন, যে কোনো সেলিব্রেশনই খাওয়া দাওয়া ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তাইওয়ানে বেকারির রমরমা প্রচুর, আর সেখানে পাওয়াও যায় বিভিন্ন ধরনের কেক আর পাউরুটি। আর তাদের যেমন স্বাদ তেমন গন্ধ। এদের গন্ধে অর্ধেক পেট ভরে কিনা জানি না, তবে খিদেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কিন্তু ক্রিসমাস মানেই আমরা যে ড্রাই ফ্রুটসে পরিপূর্ণ কেক খুঁজি, সেটার কিঞ্চিত অভাব এখানে। তবে অভাব ভাবলেই অভাব, তাই এইসব অভাব টভাব উড়িয়ে দিয়ে বাড়িতেই যা মিনিমাম সরঞ্জাম ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম একটি মিনি ড্রাই ফ্রুটস কেক। দেখুন,
কথায় বলে পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে সাথে। তাই প্রশংসা করতেই হবে, না হলে হয়তো চলার পথের অলিগলিতে গান বাজবে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আমি আর পথ আলাদা করে বাঁকাতে চাই না। সেই জন্য বলতেই হচ্ছে, ক্রিসমাস সন্ধ্যাটা ভালোই কাটলো এই মিনি ড্রাই ফ্রুটস কেক দিয়ে। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল, আর বাইরেও বেশ কনকনে ঠান্ডা। এর মধ্যেই গরমা গরম ধোঁয়া ওঠা চিকেন নুডল স্যুপ দিয়ে আমাদের আজকের দিনটা শেষ করলাম। সকলকে আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস এবং আগাম হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চলার পথের সঙ্গী হতে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।